আলাইকুম, আমার নাম বিথি। চনপাড়ায় বাড়ি। চনপাড়ায় আমরা আগে থাকতাম, এখন বর্তমানে থাকি না কারণে আমরা ওদিন গেছিলাম আমাদের বাড়িঘর দেখতে, যার কারণে দেখি আমাদের বাসায় মাদক খাইতেছে। মাদক খাওয়ার প্রতিবাদী কারণে আমার খালার ওনার বুকের থেকে ওনার সরাই ফেলাইছে আমির। তখন আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আমি আমার পেট 5 মাসে প্রেগনেন্ট ছিলাম। আমি আমার পেটের ভিতর লাথি মেরা আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলছি, এতে মেরে ফেলছি। আমাদের কিন্তু এটাই আমার বাচ্চাটাকে আমার একটি আবেদন আপনাদের কাছে, এটা সুষ্ঠু বিচার চাই। কারা করছে এমন? আমির, বসির, রশিদ নয়। আপনার উপর কেন হামলা করলো? আপনি কি করছিলেন? আমি ফোন দিয়ে ভিডিও করার কারণে আমি আমার পেটের ভিতরে লাথি করছি। মোবাইল টাচ মোবাইল ছিল, ওইটাও নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেন নাই? থানায় অভিযোগ করছে, এখন ওনারা কোনো রিঅ্যাকশন নেয় নাই। এখন কি চাচ্ছেন? এখন আমি এটার বিচার চাইতেছি। 3 নম্বর ওয়ার্ড কিছুদিন বারো ওরা বাসা যায় একটু দেখশন করতে, যা দেখি ওরা মাদক ব্যস্ত আছে এবং খাইতেছে। আমি বসি নয়নরা পর বলছি জানি এসব কিলিগা খালি বাড়ির ভিতরে এরকম হইবই, বেশি কথা কই মাদকটা ধরাই দিই। এখন বিতর্কের কারণে আমার গায়ের আর কি নিয়ে গেছে মতন আমাদের মেয়ে ছিল সাইডে মোবাইল দিয়ে ছবি তুলতে দিচ্ছে। পরে ওর ছবি তুলতেছে কারণে হঠাৎ করে লাথি মেয়েরা হাতে থেকে মোবাইল নিয়ে গেছে। আর এই ভিতরে মনে 4-5 জনে আমাদের আক্রমণ করছে। পরে অবস্থা আমাদের মেয়ের অবস্থা অনেক খারাপ, নিয়ে আসলাম সাবাস মেডিকেলে। পরে বলছে যে এখানে একটা আলতা করলে ভালো হয়। পরে আমরা বাইরে ক্লিনিকে আলতা করলাম, ওরা দেখি যে বাচ্চা অবস্থা অনেক সিরিয়াস। 3 নম্বর বাসা 16 তারিখে ঘটনা ঘটেছে। আমি ছিলাম না ওইখানে, কিন্তু ওরা মাদক বেচা করে, বিক্রি করে, ওরা খায়, সেবন করে। আমার খালা উনি বাধা দিছে, তার জন্য ওনাকে হস্তনস্ত করছে। আমার ওয়াইফ ভিডিও করছে, তার জন্য ওর পেটে লাথি দিছে। আমির, বসির, নয়ন আর হচ্ছে রশিদ। আর এই জামাইয়ের সুস্থ